চিত্রনাট্যকার হিসেবে পেলে ভট্টাচার্য দুই বাংলা মানুষের কাছে বেশ পরিচিত। লিখেছেন যৌথ প্রযোজনার কয়েকটি চলচ্চিত্রের চিত্রনাট্য, যদিও তিনি রিমেক চলচ্চিত্রের চিত্রনাট্যকার হিসেবে অধিক পরিচিত। তবে মৌলিক গল্পের প্রতি রয়েছে তার অগাধ ভালোবাসা। সে কারণে নিজেই নির্মাণ করেছেন মৌলিক গল্পের চলচ্চিত্র। কলকাতার চলচ্চিত্রের বর্তমান অবস্থা, যৌথ প্রযোজনা সহ নিজের ক্যারিয়ারের বিভিন্ন বিষয়ে কথা বলেছেন এনটিভি অনলাইনের সঙ্গে। তাকে জিজ্ঞেস করা হলো, শাকিব খান সম্পর্কে কিছু বলুন। উত্তরে তিনি বললেন, পুরো এশিয়াতে শাকিব খানের মতো এত সুন্দর দেখতে আর কোনো হিরো নেই। আমাদের সালমান খান, শাহরুখ খান, আমির খানের থেকে বেটার দেখতে একজন মানুষ। চোখের কি চাহনি, আর অভিনয় তো দারুণ করেন। শাকিব খান, দেবজিৎ, অঙ্কুশদের ভেতর কাকে এগিয়ে রাখবেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কাছে শাকিব খান, কারণ অ্যাকশন হিরো হিসেবে জিৎ খুব ভালো, মেয়েদের কাছে রোমান্টিক হিরো হিসেবে দেব খুব ভালো, অঙ্কুশ কমেডিটা বেশি ভালো করেন, আর শাকিব খানকে দিয়ে অ্যাকশন, রোমান্টিক, কমেডি সব ধরনের চরিত্র অভিনয় করানো সম্ভব। একজন চিত্রনাট্যকার হিসেবে আমার কাছে তাই মনে হয়। তার মানে শাকিব খান অলরাউন্ডার। এতে তিনি বলেন, একদমই তাই। শাকিব খানকে কিছু বলতে চান? তিনি বলেন, আমি শাকিব খানের একজন ভক্ত বলতে পারেন। ভক্ত হিসেবেই বলছি। শিকারী ছবিতে তিনি খুব ডিসিপ্লিন ছিলেন, কিন্তু আমি শুনেছি বাংলাদেশে তিনি সেটা আর থাকেন না। বাংলাদেশে গেলে তার গালে চর্বি জমে যায়। ভক্ত হিসেবে আমার অনুরোধ, প্লিজ শাকিব ভাই, আপনি নিজেকে মেনটেন করুন। আমি আবারও বলছি, আপনার মতো হিরো এশিয়াতে নেই। হিরো নাকি অভিনেতা, কোনটায় শাকিব খানকে এগিয়ে রাখবেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, হিরো হিসেবে শাকিব খান সবার চেয়ে এগিয়ে। তাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশ ভারত চলচ্চিত্র বিনিময়ের বিষয়ে আপনার মতামত কি? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বিনিময় পদ্ধতিকে আমি মেনে নিচ্ছি না। এতে সমভাবে বিনিময়টা হবে না। একে অপরকে ঠকিয়ে দেওয়ার প্রবণতা এখানে বেশি। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে এবং সবার আগে সব ধরনের খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে কমেন্টস করুন এবং পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।